প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। প্রত্যেক 12 বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয়, আবার 12টা পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ 144 বছরে একবারই মহাকুম্ভের আসর বসে। বহু বছরের সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা। কিন্তু কবে শুরু হলো এই মেলা, কি এর ইতিহাস, কি এর পুরাণ, জেনে নিন শাস্ত্রে কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে কি বলা আছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। কোন প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সেই সত্যযুগে। তবে সত্যযুগে প্রথম কুম্ভ ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই। সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস। কোন বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভ মেলা 850 বছরেরও বেশি পুরনো। আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভ মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন। আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়। সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গেছে। সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভ মেলার আয়োজন হতো তার প্রামাণ্য নথি পেয়েছেন ইতিহাসবিদরা। প্রখ্যাত চীনা পর্যটক হিউয়েনসাং তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন। প্রয়াগে 3 নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন। সেখানে তিনি নিজের সর্বস্ব, এমনকি পরনের বস্ত্রটুকুও দান করে দিতেন। এই কুম্ভ মেলাকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনীও কিন্তু প্রচারিত আছে। সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে। সমুদ্র মন্থনের সময়ে অমৃত কলস উঠে আসে। অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাত বাধে। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। সেই সময় কয়েক ফোঁটা অমৃত 4 জায়গায় চলকে পড়ে। এই 4টে স্থান হলো প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার এবং নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানেই কুম্ভ মেলা আয়োজিত হয়। পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখেও কিছুটা অমৃত লেগে গিয়েছিল। সেই কারণেই কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া সাধারণত কাকের মৃত্যু হয় না। এছাড়া দুর্বা ঘাসের উপরেও অমৃতের ফোঁটা পড়েছিল, তাই দুর্বা ঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্বা ঘাস লাগে। কিন্তু এই সব ইতিহাস পুরাণের পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রয়াগরাজেই কেন মহাকুম্ভ? প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এখানেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে। তাই এই স্থানের গুরুত্ব অন্য 3 স্থানের চেয়ে অনেকটাই বেশি। মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। এই বছরে যে কুম্ভ আয়োজিত হচ্ছে এর আগে এই মহাকুম্ভ হয়েছিল সেই 1880 সালে। তার মানে বুঝতেই পারছেন একজন মানুষ এক জীবনে কেবল একবারই মহাকুম্ভের সাক্ষী হতে পারবেন। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।